মুহূর্তের চাঞ্চল্যকর খবর যে ভারতে বিপদের ডাক। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ডাকসুর ভোট, আর সেই ভোট হয়ে যাওয়ার পর ভারতে বিপদের ডাক। ওপার বাংলায় ছাত্র ভোটে কার্যত এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের অর্থ যোগ হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো, বাংলাদেশের ছাত্র ভোটে পাকিস্তানের অর্থ ব্যবহার করা হয়েছে, এমনটাই অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট থেকে ভারতের জন্য বিপদ বার্তা। আর ডাকসুর ভোটে সরাসরি পাক আইএসআই যোগ। ছাত্র ভোটের জন্য ভারতীয় মুদ্রায় 20 কোটি টাকা, জামাতের মাধ্যমে টাকা বিলি আইএসআইয়ের। মিডিয়া ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী ন্যারেটিভ প্রচারই মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইএসআই জামাতের মুক্তাঞ্চল। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতার কাছে সরাসরি চলে যাব। মৌমিতা, এ মারাত্মক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটে আইএসআইয়ের অর্থ। দেখো, যে বিস্ফোরক গোয়েন্দা রিপোর্ট উঠে এসছে, তাতে কিন্তু সরাসরি যে রিপোর্টে উঠে আসছে তথ্য, যেখানে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নির্বাচন, ডাকসুর নির্বাচন, সেই নির্বাচনে সরাসরি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিনিয়োগের প্রমাণ। শুধু তাই নয়, সেই অ্যামাউন্ট কিন্তু 1 টাকা 2 টাকা নয়, সেই অ্যামাউন্ট 200 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 20 কোটি টাকার বিনিয়োগ। শুধু তাই নয়, পাকিস্তানি সংগঠন, গুপ্তচর সংগঠন আইএসআই জামাতের মাধ্যমে এই ফান্ডিংয়ের ব্যবস্থা করেছিল। এমনকি এই ফান্ডিং করা হয়েছিল ভারত বিরোধিতার জন্য, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের মুক্তাঞ্চল, তাদের আঁতুড় ঘর করা যায়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে ব্যবহার করা হয়েছে ডাকসুর নির্বাচনের কাজে, যেখানে শিবিরের প্রার্থীদের জয় জয়কার তার প্রমাণ দিচ্ছে এবং যেভাবে ন্যারেটিভ তৈরি করা যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই একটা মুক্ত মনের বাতাবরণ, যুক্তিবাদ, তার আবহাওয়া ছিল। কিন্তু যখন পড়োশি দেশে সরাসরি পাকিস্তানের এই ধরনের আইএসআই এর মদত আসে, জামাতের মদত আসে, খুব স্বাভাবিকভাবেই ভারতের জন্য এটা সবথেকে বড় থ্রেট। সেটা যে চিন্তার কারণ হবে তা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখছে না সৈকত। একেবারেই মৌমিতা, আমরা এই খবরেই নজর রাখছি এবং এই মুহূর্তে সবচেয়ে বড় দুপুর 2টোর ব্রেকিং নিউজে আমরা নজর রেখেছি। পড়শি দেশকেই ভারত বিরোধিতায় ব্যবহার করতে চাইছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। হাসিনা সরকারের পতনের পর থেকে পাকিস্তানের সক্রিয়তা স্পষ্ট হয়েছে। ইসলামিক ছাত্র শিবির, ছাত্রলীগ, এনসিপি, এমনকি ছাত্র দলেও গোপন এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক আধিকারিক সরাসরি কাজ করছেন জামাতের পক্ষে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুজব বলে গোটা বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। আমি আবারও চলে যাব মৌমিতার কাছে। মৌমিতা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়িয়ে গেলে কি হবে? ভারত সবসময় কড়া নজর রাখে, কারণ আমাদের প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে তার উপর নজর রাখতে হচ্ছে, কারণ পাকিস্তান কোনোভাবে বিশ্বাসযোগ্য দেশ নয়। পাকিস্তানকে বিশ্বাস করার কোনো কারণই নেই, এবং যেভাবে ডাকসুর নির্বাচনকে তারা আবারও তাদের কাজে লাগানোর চেষ্টা করলো, কাজে লাগালো, এবং জামাতের হয়ে তারা যেভাবে ফান্ডিংয়ের ব্যবস্থা করলো, শুধুমাত্র ফান্ডিং নয়, জামাতকে যে পরিমাণ অর্থ ডোনেট করা হয়েছে, অর্থ বিনিয়োগ করা হয়েছে, তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন, সেই বিশ্ববিদ্যালয় নির্বাচনে 20 কোটি টাকার বিনিয়োগ। শুধুমাত্র তাই নয়, তারা যেভাবে গোপন এজেন্ট, ছাত্রলীগ, ছাত্র দল, এমনকি শিবির প্রার্থীরা যেভাবে তাদের অপারেশন চালিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকারের যে ছাত্র সংগঠন এনসিপির মধ্যেও, তা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জড়িয়ে রয়েছেন সরাসরিভাবে, এমনকি খোদ উপাচার্যের নামেও জামাত যোগের যে বিশ্বস্ততা, জামাত যোগের যে সক্রিয়তা, সেই বিষয়ে অভিযোগ আসছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো
কোনো রকমভাবে কোনো কিছু স্বীকার করছেন না। কিন্তু এই মুহূর্তে এটাও সবথেকে বড় সত্যি যে এই 20 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতায়, কিভাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে তারা তাদের ন্যারেটিভ তৈরি করতে পারেন, তারা কিভাবে প্রচার করতে পারেন। পড়োশি দেশে যখন ভারত বিরোধিতার এইভাবে একেবারে ব্লু প্রিন্ট সাজানো হয়, ব্লু প্রিন্ট সাজিয়ে ষড়যন্ত্র করা হয়, খুব স্বাভাবিকভাবেই চিন্তা থাকবেই। কিন্তু চিন্তা করে বসে থাকারও কোনো কারণ নেই। যেভাবে ডাকসুর নির্বাচনকে ব্যবহার করা হয়েছে এবং শিবির প্রার্থীদের জয় জয়কার তার প্রমাণ দিচ্ছে যে পাক জঙ্গি সংগঠন সেখানে কিভাবে তাদের অপারেশন চালানোর চেষ্টা করছেন। এমনকি গোয়েন্দা রিপোর্টে এই উল্লেখ করা হয়েছে শুধুমাত্র আইএসআই যে সেখানে সক্রিয় হয়েছে, জামাত সেখানে সক্রিয় হয়েছে তাই নয়, অন্যান্য বেশ কিছু ভারত বিরোধী জঙ্গি সংগঠন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাদের পরিকল্পনা তৈরি করা। একেবারেই মৌমিতা, আমার পরিষ্কার মনে আছে তোমার নেওয়া একটি ইন্টারভিউতে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের পক্ষ থেকে সাদ্দাম হোসেন এই বার্তাই ভোটের ঠিক একদিন আগে দিয়েছিলেন এবং সেই খবর আমরা দেখিয়েছিলাম যে এটা কোথাও একটা ইসলামী যে কোথাও একটা তাদের জায়গা তৈরি হবে, একটা ইসলামিক বার্তা দেবার চেষ্টা হবে এবং সেখান থেকে মগজ ধোলাই করা হবে। এই আশঙ্কা, এই আতঙ্কের কথাই কিন্তু সেদিন সাদ্দাম হোসেন বলেছিলেন। অনেক ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। খুব গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী ব্রেক করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত এবং বিএনপি তারা যেভাবে ছাত্র সংসদ দখল করেছে এবং সেটা হওয়ারই ছিল জি 24 ঘন্টায়, তার আগাম পূর্বাভাস কিন্তু দিয়েছিলেন সাদ্দাম হোসেন, অর্থাৎ যে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তাই হলো, কিন্তু আতঙ্ক এখানেই যে সেটা আদতে মৌলবাদের চাষ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে ভারত বিরোধিতা, ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক তোলার চেষ্টা করা হচ্ছে। দেখুন, যেটা ঘটনা সেটা হলো নন কনভেনশনাল ওয়ারফেয়ার ছাড়া পাকিস্তানের উপায় নেই ভারতকে বিব্রত করার। এবার কনভেনশনাল ওয়ারফেয়ার করতে গিয়ে পাকিস্তান যে ধরনের মারধর খেয়েছে, তারপরে আর পাকিস্তান সেই রুট নেবে না। এই নন কনভেনশনাল রুটের মধ্যে অবভিয়াসলি যে টুলটা সবার আগে হাতের কাছে তাদের অ্যাভেলেবেল সেটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ারেস্ট টুল করে বাংলাদেশের যেগুলো সোশ্যাল অপারেটিভ ইন্ডেক্স আছে, মানে ইউনিভার্সিটি, ডাক্তার, আপনার ট্রেড রুট, এই সব জায়গার মধ্যে তারা তাদের লোক ঢোকাচ্ছে এবং লোক ঢুকিয়ে এমন একটা ভারত বিরোধী যে স্লোগানস গুলো, ভারত বিরোধী যে ন্যারেটিভ গুলো আছে সেগুলোকে বিভিন্ন রকম ভাবে আরো এন্ডোর্স করার চেষ্টা করছে। তার কারণটা কি? তার কারণটা এটাই যে ভালো মতো তারা জানে, বা যারা এই ইস্টার্ন সাইডে কমেন্ট করে তারা জানে যে এই সময়টা কিন্তু আমাদের এখানে উৎসবের সময়। এই উৎসবের সময়টাকে যদি কোনো রকম ভাবে ডিস্টার্ব করা যায়, আনস্টেবল করা যায়, তার প্রভাব কিন্তু শুধুমাত্র যে ইস্টার্ন রিজনে পড়বে তা নয়, তার প্রভাব কিন্তু গোটা ভারতবর্ষের উপরেই পড়বে। সুতরাং সেইটাকে চেষ্টা করে তারা যেখানে যেখানে ফান্ড পাঞ্চিং করাবার চেষ্টা করতে পারে সেগুলো করছে। যারা অ্যাকসেপ্ট করার করছে, যারা অ্যাকসেপ্ট করার না করছে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যা পরিস্থিতি, সেখানে ইন্টেলেক্ট সরে গেছে, কালচার সরে গেছে। সেখানে যেটা এসছে সেটা হচ্ছে কোর মেরিটাইম রাজনীতি, যার সব থেকে বড় কারণ এবং সব থেকে বড় স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের থেকে আসা বিভিন্ন রকম অর্থ সাহায্য। এইটার থেকে যদি বাংলাদেশ নিজেকে বাঁচাতে না পারে, তাহলে আগামী দিনে বাংলাদেশ ভোটের নামে যে অ্যান্টিবায়োটিকটা ছড়াবার চেষ্টা করছে, সেই অ্যান্টিবায়োটিকটা যত পরিমাণেই খাক না কেন, তাদের প্রাণ আর বাঁচানো যাবে না এবং বাংলাদেশ দ্বিতীয় সিরিয়াতে কনভার্ট হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।